বাংলাদেশ নাকি ভারতবর্ষে ইলিশ মাছ পাঠাবে না। বাংলাদেশ নাকি ভারতবর্ষে ইলিশ মাছ পাঠাবে না। আগে ওর কথাগুলো পুরোপুরি শুনো, তারপর আমি ওকে নিয়ে কিছু বলছি। অবশেষে ইলিশ মাছ খেতে পারবে না কলকাতাবাসী। অবশেষে কলকাতাবাসী এখন থেকে আর ইলিশ মাছ খেতে পারবে না। আর কলকাতা বিভিন্ন স্থানে আগে ইলিশ পাওয়া যেত, কলকাতাবাসী খুব মজা করিয়া বাংলাদেশের পদ্মার ইলিশ খাইতো। দেখ ভাই, তোরা যে ইলিশ নিয়ে গর্ব করছিস সেটা না হয় তোরা না দিলি। যে ইলিশ নিয়ে তোরা গর্ব করে বলছিস যে ভারতবাসী ইলিশ খেতে খুব পছন্দ করে, তাই আমরা ইলিশ বন্ধ করেছিলাম, কিন্তু সেই ইলিশ নয় তোরা না দিলি। কিন্তু তোদের ইলিশ খাওয়ার জন্য যে পেঁয়াজটা লাগে, আমরা যে পেঁয়াজটা তোমাদের দেই, সেটা যদি আমরা বন্ধ করি তাহলে তো তোরা ইলিশে খেতে পারবি না। তাহলে তোরা ইলিশের স্বাদ পাবি কোথায় ভাই? সেটা তো একবার ভেবে দেখ। আমরা না হয় ইলিশ না পেলাম, কিন্তু তোরা ইলিশ খাওয়ার জন্য, তোদের দেশে ইলিশ থাকার সত্ত্বেও তোরা ইলিশ খাওয়ার জন্য যে পেঁয়াজ দরকার হয়, আমরা যে পেঁয়াজটা রপ্তানি করি তোদের কাছে, সেটা তোরা তোরা ইলিশেই খেতে পারবি না। থাকার পরে তোরা খেতে পারবি না, তখন কেমন লাগবে ভাই? একবার ভেবে দেখ তখন কেমন লাগবে তোদের। আরে ভাই, শুধু ইলিশ কেন, আরো কত কিছু তোদের আমরা রপ্তানি করি। আমাদের জন্যই তোরা বেঁচে আসিস, প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেই তোরা বেঁচে আসিস। যদি প্রতিবেশী দেশ ভারত না হতো তাহলে কবেই তোরা ভেসে যেতিস। তোদের স্বাধীনতা দিল কে? ভারত দিল। তোদের স্বাধীনতা দিল ভারত, আর তোরা সেই ভারতকে হুমকি দেশ ইলিশ বন্ধ করার। এর পরিণতি কি হবে তোরা ভালো করেই জানিস। এর পরিণতি কি হবে তোরা ভালো করেই জানিস। তো বেশি কিছু বলবো না ভাই, ওই অল্প কথায় বুঝে নিস। বেশি কিছু বলবো না, অল্প কথায় বুঝে নিস।